আমি বন্দনা, আমার একমাত্র ধ্যান, জ্ঞান, জপ, তপ সব কিছুই আমার গানকে নিয়ে। আমি চিরকাল আপনাদের মাঝে সুরের বন্দনা করে যেতে চাই। ভালো নাকি মোটামুটি শুনবো সম্মানিত বিচারকদের কাছ থেকে। প্রথমে বুলবুল স্যার। আমার সঙ্গীত জীবন প্রায় 40 ইয়ার্স। এখন পর্যন্ত ট্র্যাকে গান গাইতে গেলে একটা শিল্পী অন্তত পক্ষে 10 থেকে 15 বার সময় নেন। কখনো কখনো একটা লাইন করে গিয়ে পেস্ট করে দেওয়া হয়। তাই তোমরা যারা গাচ্ছ, বিশেষ করে বন্দনা যে গানটা গাইতে বাড়ি সিদ্দিকির, তোমার নামটা অটুট থাকলো নারী সিদ্দিকি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। ফাহমিদাপা। বন্দনা, তোমার প্রথমে ধরাতেই সুর একটু চলে গিয়েছিল, কিন্তু তারপর আরও কিছু জায়গায় তোমার সুরের এই জায়গাগুলোর বৈচিত্র্যগুলোর মধ্যে কিন্তু একটু একটা কনকনা একটা টোন আছে যেটা কিন্তু হার্ম করছিল আমাকে শুনতে। এগুলো তুমি ঠিক করো। পার্থদা। বাড়ি ভাইয়ের গানটা গাওয়া আসলে ডিফিকাল্ট। বাড়ি ভাই একরকম করে গান গায়েন, ওনার একটা গাওয়ার স্টাইল আছে, ওনার একটা সক্রিয়তা আছে গান গা। তোমাকে আমি ক্রেডিট দেবো ওই জায়গাটায়, তুমি গানটা তোমার মতো করে গিয়েছো। বুলবুল ভাইয়ের কথার সাথে আমি একটু যোগ করতে চাই। রেকর্ডিংয়ে 25 বেলা হোক আর 30 বেলা হোক, রেকর্ডিং এটা একটা কম্পিটিশন। তোমরা যা গাইছো সেটা প্রথম থেকে বলেছে ফ্যান্টাস্টিক সিঙ্গিং। তোমাদের মতো হয়তো আমরাও গাইতে পারবো না, এটা মেনে নিয়েছি আমরা, বাট তোমরা যেখানে ভুল করবে সেখানে আমরা মার্কিং করবো তোমাকে অনুযায়ী। আমার হিসাব মতো তুমি 5 বার সুরে ছিলে না, 5 টাইমস। স্পেসিফিক কোন কোন ওয়ার্ডে ছিলে না সেটা আমি তোমাকে বলতে পারবো। তারপরে যেটা করেছো তোমরা ফ্যান্টাস্টিক, যা করছো ফাইন, বাকিটা দর্শকদের উপরে।